রাস্তা রাস্তা কিন্তু একটাই ছিল, আমরা সবাই জানি বিষয়টা যে রাস্তা একটাই ছিল, কিন্তু সেই রাস্তা দিয়ে আল্লাহর নবী, প্রিয় নবী মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। তার সঙ্গী সামান্য নিয়ে, দলবল নিয়ে সে রাস্তা পার হয়ে নদীর এপার থেকে ওপারে চলে গেলেন। কিন্তু ওই একই রাস্তা দিয়ে যখন ফেরাউন রওনা করলো, তখন সে ফেরাউন রাস্তা সমেত ডুবে গেল। এর কারণ হচ্ছে নাফরমানি, বেঈমানি, চিটিংবাজি। কার সাথে? আল্লাহর সাথে। আমাদেরও এরকমই হয়, আমরা বুঝি না। আমাদের এরকম হয়, আমরা বুঝি না। এই যে বৃষ্টি হয়, বৃষ্টি হইলে জ্বর হবে, বৃষ্টি হইলে ঠান্ডা লাগবে, বৃষ্টি হইলে কাশি হবে, হয় কিন্তু এরকম। কারো হয়, কারো হয় না। ওই রাস্তার মধ্যে কেউ ডুবে, কেউ ডুবে না। বৃষ্টি হলেই যে জ্বর হবে এই কথাটা বললে পাপ হবে। বৃষ্টির পানিতে ভিজতে ঠান্ডা লাগবে এই কথাটা বললে আমরা শিরক করতেছি। বৃষ্টির পানিকে বেশি ক্ষমতা দিয়ে দিচ্ছি আল্লাহর চাইতে। শুকনো মরিচ খেলে পেট ব্যথা হবে, গ্যাস বেড়ে যাবে। শুকনো মরিচ আলু ভর্তা দিয়ে, সকালবেলা আলু ভর্তা অনেকেই খায় ঢাকা শহরে, আলু ভর্তা খেলে গ্যাস বেড়ে যাবে, ডাল খেলে গ্যাস বেড়ে যাবে। এই কথাগুলো শিরক হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহর সম্মানকে এখানে কমায় দেওয়া হয়। তা আমরা এভাবে কখনোই বলবো না। বৃষ্টির পানি হচ্ছে রহমত। আল্লাহ পাক রহমত পাঠাইছেন আসমান থেকে। আল্লাহ বলছেন যদি কারো উপরে খুশি হয়, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিল যে আল্লাহ তুমি কারো উপরে খুশি হইলে কি করো? তখন আল্লাহ বলছিল আমি এলাকায় বৃষ্টি বর্ষণ করি, রহমতের বৃষ্টি। তার মানে বৃষ্টি হচ্ছে রহমত। এবং বলা হচ্ছে যে বৃষ্টি হলে ওই বৃষ্টির সময় যদি কেউ দোয়া করে সে দোয়া কবুল হয়ে যায়। মানে ওই সময় যেহেতু আল্লাহ রহমত দিচ্ছে পৃথিবীতে, তার মানে যে যা চাও নিয়ে নাও, চাইলে দিয়ে দেয় আল্লাহ পাক। আমরা প্রায়শই এরকম শিরক করে থাকি। আমাদের চলার পথে, কথায়, আমাদের কথাবার্তাগুলো দুনিয়াবি এমন হয়ে গেছে যে ম্যাক্সিমাম কথার ভিতরেই শিরক ঢুকে গেছে। আমি চাকরি করি, এই চাকরিটা না হলে তো আমি খেতে পারতাম না, নাউজুবিল্লাহি মিন জালিক। চাকরি আমাকে খাওয়াচ্ছে না, খাওয়াচ্ছে কে? আল্লাহ পাক খাওয়াচ্ছে। এই ব্যবসা, এই কাজটা না হইলে আমার জীবন অচল হয়ে যেত, আমার খাওয়া দাওয়ার সংসার চলতো না, নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলা যাবে না। বেশি রাত জাগলে আপনার দেহ নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। না, আল্লাহ পাক না নষ্ট করলে সারা রাত জেগে থাকলে নষ্ট হবে না ইনশাআল্লাহ তাআলা। এই যে আপনার অসুখ হয়েছে, এই ডক্টরের কাছে না গেলে আল্লাহ পাক বাঁচাইছে, এইটা ঠিক আছে 100%, আল্লাহ পাক বাঁচাইছে। আবার অনেক সময় বলে থাকি এই ডক্টর যদি না দেখাইতে পারতাম তাহলে আমার সন্তানকে বাঁচানো যেত না, আমি বাঁচতাম না, আমার স্ত্রী বাঁচত না, আমার বাবা, আমার মা, আমার ভাই, যে কেউ হোক অসুস্থ হলো, এই যে ডাক্তার, এই ডাক্তার হচ্ছে দামি ডাক্তার, ওনাকে দেখাইতে হবে। উনি না, ওনার কাছ থেকে ট্রিটমেন্ট না হইলে হয়তো আমার ছেলেটা মারাই যেত। এই যে এই ধরনের কথাবার্তাগুলো, এগুলো শিরক। আল্লাহকে ছোট করা হয়, আল্লাহকে ছোট করছি আমরা। আমরা কথায় কথায় আল্লাহকে ছোট করছি, আর যেই গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন যে সমস্ত গুনাহ চাইলে আল্লাহ পাক মাফ করতে পারেন। আল্লাহর সাথে সম্পর্কিত যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ পাক চাইলে মাফ করতে পারেন। আপনি নামাজ পড়েন না, দু একটা নামাজ কম পড়ছেন, আল্লাহ মাফ করতে পারেন। রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করতে পারেন। আপনি হজ করেন নাই, জাকাত দেন নাই, সদকা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। কিন্তু আল্লাহর সঙ্গে শিরক, আল্লাহকে ছোট করা যে কাজগুলো, সেটাই আল্লাহকে সঙ্গে শিরক, মানে আল্লাহকে অস্বীকার করা। এই ডক্টর না হলে আমার সন্তান বাঁচত না, ডক্টরে বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? বাঁচাইছে তো আল্লাহ, অথচ আমরা নাম বলতেছি ডক্টরের। আল্লাহকে কত বড় ছোট করলাম। এই ছোট করা মানে আল্লাহকে শিরক করা, এই গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। অতএব আমরা এখন থেকে সাবধান হয়ে যাব। প্রত্যেকটা কথার পরে ইনশাআল্লাহ বলবো। ইনশাআল্লাহ বললে আগে যেটাই বলি সেটা শিরকটা ধামাচাপা পড়ে যায়। এবং আলু ভর্তা খেলে আমার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, এইভাবে বলতে হবে যে আলু ভর্তার কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, বৃষ্টির কোনো পাওয়ার নাই, বৃষ্টির কোনো ক্ষমতা নাই আমাকে জ্বর দিতে পারে, রোদের কোনো ক্ষমতা নাই যে আমাকে ঘামাচি উঠাইতে পারে, ডিহাইড্রেশনে ফেলাই দিতে পারে। কোনো কিছুরই কোনো ক্ষমতা নাই। সকল ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ।
সকল ক্ষমতা নিয়ন্ত্রিত হয় আল্লাহর দ্বারা। বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ। আমাদের দেশের আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমরা মেনে চলি, সেটা হচ্ছে কি বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। কিন্তু এটা হবে হচ্ছে বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, আল্লাহ, অফ দ্য আল্লাহ। তা আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর আইন মেনে চলার চেষ্টা করব, আল্লাহকে ছোট করব না, আল্লাহর সাথে শিরক করব না। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ তাআলা জানান দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।